নির্দলীয় সরকার, তাদের অধীনে যখন আমরা ছিলাম তখন আমরা মবের শিকার হয়েছি বারবার ক্যাম্পাসের মধ্যে। হল কমিটি দেওয়ার পর তো এটা পুরো ডাকসু নির্বাচন করেছে আমাদের। এবং আপনার তারপর আপনি দেখেন যে বারবার আমাদের নামে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে হলগুলোতে গিয়ে, যে ছাত্রদল যদি বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, এই ছাত্রদল হল দখল করবে, গেস্ট রুম কালচার চালু করবে, প্রভাব প্রতিপত্তিমূলক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে করে যাবে, এরকম নানাবিধ কথা কিন্তু স্টুডেন্টদের মাঝে কী করেছে। তো আল্লাহর রহমতে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে সমর্থ হয়েছে এবং আমাদের আচার আচরণে কোনো পরিবর্তন রয়েছে। ছাত্র দলের আমরা যারা শীর্ষ পদে রয়েছি এবং আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের চলাফেরা আচার আচরণে কোনো প্রকার কোনো পরিবর্তন রয়েছে। আমার তো মনে পড়ে না যে আমি এই বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে যে ধরনের আচরণ করেছি, তারপরে আমার মধ্যে 1% কোনো পরিবর্তন আমি আমার কোনো নেতাকর্মীর মাঝে লক্ষ্য করি না। বিচ্ছিন্নভাবে এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতাকর্মীদের মাঝে যদি 1-2 জন 5-7 জন কোনো সামান্য অন্যায় করে থাকে, আমরা কি ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছি? দেখাইনি। অপরপক্ষে তাহলে আমাদের নামে এই যে সোশ্যাল মিডিয়ায় যে বিগত 1.5 বছর অব্যাহত প্রপাগান্ডা চালানো হলো, ছাত্রদল এটা করবে, এটা করবে, ক্যাম্পাস দখল করবে, হল দখল করবে, গেস্ট রুম কালচার করবে, সিট বাণিজ্য করবে, রুম দখল করবে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করবে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়া যাবে না, নানাবিধ ভয় দেখানো হয়েছে না? তো সেগুলো যারা করেছে তাদেরকে ক্ষমা চাওয়া উচিত না? তাদের কিন্তু যদিও তাদের শিক্ষা হয়নি, তারা কিন্তু স্টিল নাও আবার নতুন নতুন ইস্যু বানিয়ে পাচ্ছে না ইস্যু, তারপরও কীভাবে কী করা যায়, ছোটো কোনো ইস্যু হলেও সেই ইস্যুতেই তারা অনেক ব্যাপকতরভাবে সেটি প্রতিক্রিয়া দেখাক, সেটি সমস্যা না। কিন্তু আমার সবার নিকট একটি অনুরোধ, বারবার অনুরোধ জানিয়ে যাব, আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি যেহেতু আমি আমার দায়িত্বের শেষ পর্যায়ে চলে এসেছি, সেহেতু আমি আমার দায়িত্বের জায়গা থেকে বারবার একটি কথাই বলে যাব, সেটি হলো বিভেদমূলক ছাত্র রাজনীতি বাংলাদেশের ছাত্র রাজনীতিকে ধ্বংস করছে এবং এখানে ছাত্রলীগ পুনর্বাসনের একটি ক্ষেত্র প্রস্তুত করছে এই ছাত্র সংগঠনের বিভেদমূলক ছাত্র রাজনীতি। অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে ছিলাম এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা যে কারণে শহীদ হলো, এত রক্ত ঝরলো, আমরা যদি তারপরও সেই বিভেদমূলক ছাত্র রাজনীতি করি এবং বিশেষ করে ছাত্রলীগ যে ধরনের কালচার তৈরি করেছিল, আপনি ভোট বাহিনী নির্ভর ছাত্র রাজনীতি কিংবা অনলাইনকে নিয়ন্ত্রণ করার যে প্রবণতা, ভোট বাহিনী কিংবা একটি এখানে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করি, এটি তো আওয়ামী লীগ করেছে, এটি তো শেখ হাসিনা করেছে, এটি তার সন্তান শেখ ওয়াজেদ জয় তিনি করেছেন এবং তাদের একটা নির্দিষ্ট ফোর্স ছিল, পলকরা তারা ছিল যে কীভাবে যারা কোন আইডি নিয়ন্ত্রিত করতে হবে, ভোট বাহিনী কীভাবে করতে হবে। তাহলে সেই থিওরি আজকে কারা ফলো করছে? সেই থিওরিতে, একই থিওরিতে আপনি গতকাল দেখেন, আমি বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, ছাত্রলীগ অপ্রাসঙ্গিক, এটি তো আমি বিশ্বাস করি এবং এটি সাধারণ জনগণ ধারণ করে, ছাত্র সমাজ ধারণ করে এই দেশে আর কখনো ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে না। তো এইটি নিয়ে দেখবেন যে একটি পক্ষ রয়েছে, ওই যে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ যারা দেশে বিদেশে যারা পলাতক রয়েছে, তারা কিন্তু ঠিকই দেখবেন যে সেখানে অনলাইনে কী ধরনের বাজে প্রতিক্রিয়া দেখাচ্ছে। আবার আমি যদি কোনো কারণে সত্যের পক্ষে অবিচল থেকে যদি শিবির কিংবা জামাতের এগেনস্টে যায়, তারা প্রতিক্রিয়া দেখায়, অর্থাৎ তাদের প্রতিক্রিয়াগুলো তো এক হয়ে যাচ্ছে, তাদের যে মানে সূত্র এক হয়ে যাচ্ছে যে কোনো বিষয়ে, ভাষা, ল্যাঙ্গুয়েজ, চরিত্র হরণ করা, ভোট আইডি নির্ভর রাজনীতি এবং কী ধরনের নোংরা ভাষা। পবিত্র রমজান মাসেও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। আমি এটাই ভেবে পাই না, ইসলামিক দল নামধারী, কিন্তু তারা এই পবিত্র রমজান মাসেও কোনো সংযম, ধৈর্য কিংবা সহনশীলতা অনলাইনে দেখায়নি। আর তারা তো প্রকাশ্যে দেখাতে পারবে না, কারণ জনগণ তাদের বিরুদ্ধে চলে যাবে। সেজন্য তারা এই ধরনের প্রপাগান্ডামূলক মিথ্যাচার রাজনীতি করছে। অবশ্যই যদি আমাদের অন্যায় থাকে, ছাত্র সংগঠনের হিসাবে ছাত্র দল অন্যায় করে, ছাত্র দল কোনো ধরনের প্রভাব প্রতিপত্তিমূলক রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণের সামান্যতম প্রচেষ্টা চালায়, সবার আগে আমি প্রতিক্রিয়া আশা করছি তাদের নিকট থেকে।